ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ জায়েন্ট। বন্ধুরা, আজকে আমি মিসলিনিয়াসের কিছু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি মানে জানি আমরা যে রাশির মান আছে তাকে আমরা বলবো স্কেলার রাশি, এবং যে রাশির মান এবং অভিমুখ বা দিক দুটোই আছে তাকে বলবো ভেক্টর রাশি। তো ভরের শুধুমাত্র মান আছে, এর কোনো দিক নেই, তাই ভর হচ্ছে স্কেলার রাশি। সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো, তাহলে অফুরন্ত শক্তির উৎস হচ্ছে আমাদের না নিউক্লিয় সংযোজন। সংযোজন হলে বেশি পরিমাণে এনার্জি উৎপন্ন হবে, যেটাকে আমরা বলি ফিউশন। আর বিভাজনে কম শক্তি উৎপন্ন হবে, সেটাকে আমরা বলবো ফিশন। ফিস মানে হচ্ছে কম শক্তি, তাহলে ফিশন মানে হচ্ছে বিভাজন, আর ফিউশন মানে হচ্ছে সংযোজন। তাহলে হাইড্রোজেন বোমার মধ্যে আর সূর্যের অভ্যন্তরে হচ্ছে নিউক্লিয় সংযোজন বা ফিউশন, কিন্তু পরমাণু বোমার মধ্যে কি হবে না নিউক্লিয় বিভাজন বা ফিশন। নেক্সট 3 নাম্বার দাগ, যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো হাইড্রোজেন পরমাণু। কারণ হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1, এর একটি অ্যাটম থাকে, একটি প্রোটন থাকে, এর কোনো নিউট্রন থাকে না। নেক্সট 4 নাম্বার, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? তাহলে ভারতের ভাইসরয় তখন ছিলেন লর্ড ডাফরিন, এবং তখনকার জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি, যেই 1885 খ্রিস্টাব্দে আমরা জানি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তার সভাপতি হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। কত সালে? না 1784 সালে। 1784 সালে। কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোনটি অতিক্রম করেনি? তাহলে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে আমরা জানি যে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টি রাজ্য অতিক্রম করেছে। তোমরা এখানে একটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। তাহলে এখানে প্রতিটা লেটার দিয়ে আমরা দেখতে পাবো যে কর্কট ক্রান্তি রেখা কি কি রাজ্যের উপর দিয়ে গেছে, না সেই রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই কর্কট ক্রান্তি রেখার সব থেকে কাছের রাজধানী শহর হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, এবং কর্কট ক্রান্তি রেখার সব থেকে দূরের যে রাজ্যগুলোর মধ্যে দিয়ে গেছে সেই রাজ্যগুলোর মধ্যে সবথেকে দূরের রাজধানী শহর হচ্ছে রাজস্থানের জয়পুর। তো কর্কট ক্রান্তি রেখার নিম্নলিখিত কোনটি অতিক্রম করেনি? না আমাদের উড়িষ্যার মধ্যে দিয়ে যায়নি, মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ দিয়ে গেছে। পৃথিবীর দীর্ঘতম নদী আমরা জানি নীল নদ। এই নীল নদ হচ্ছে মিশরে আছে 8টা দেশে, মিশর ছাড়াও 8টা দেশে আছে। এই মিশরকে বলা হয় নীল নদের দান। নীল নদ উৎপন্ন হয়েছে বুরুন্ডি উচ্চভূমি থেকে, এবং নীল নদের উপকূলে অববাহিকায় উৎকৃষ্ট মানের কার্পাস উৎপন্ন হয়। ভারত এই মিশর থেকে উৎকৃষ্ট মানের কার্পাস আমদানি করে। আর আমাজন হচ্ছে ভারত বিশ্বের বৃহত্তম নদী, এবং জল প্রবাহের দিক থেকে আমাজন হচ্ছে পৃথিবীর প্রথম, ওই জন্য একে বলা হয় বৃহত্তম নদী। আমাজন কোথায় আছে? না দক্ষিণ আমেরিকায় বা ব্রাজিলে। ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়? তাহলে ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। 1935 সালে, এবং এর জাতীয়করণ ন্যাশনালাইজেশন অফ আরবিআই 1949 ফার্স্ট জানুয়ারিতে কি হলো না 1949 সালে 1 জানুয়ারিতে রিজার্ভ ব্যাংকের বা আরবিআই এর জাতীয়করণ হলো। ভারতের জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? জাতীয় ডাক্তার দিবস পালিত হয় 1 জুলাই। তো কিছু গুরুত্বপূর্ণ ডেটগুলো মনে রাখবে, যেমন 4 জানুয়ারি, 4 জানুয়ারি হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস, 2 ফেব্রুয়ারি যেমন হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস, এগুলো মনে রাখতে হবে আমাদের। 30 জানুয়ারি শহীদ দিবস। সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের? তাহলে জন্মসূত্রে ইনি হচ্ছেন তামিলনাড়ু রাজ্যের। তিনি খড়গপুর আইআইটি থেকে পড়াশোনা করেছেন, এবং এই সুন্দর পিচাই গুগলের সিও আছেন 2015 সাল থেকে এখনো পর্যন্ত আছেন।